বিয়েবাড়ি খেতে খেতে যখন একদম হাঁপিয়ে উঠেছি, আর আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, ভীষণ ঠান্ডা লেগেছিল, গলার অবস্থা খুবই খারাপ, যেটা আপনারা শুনেই হয়তো বুঝতে পারছেন। কিন্তু সেই মুহূর্তে একজন স্পেশাল ব্যক্তির প্রীতিভোজে না গিয়ে পারলাম না। এই স্পেশাল ব্যক্তিটা হলো আমার একদম প্রাইমারি সেকশনের ছোট্টবেলাকার বন্ধু অরিন্দমের প্রীতিভোজ। হ্যাঁ, অরিন্দমের প্রীতিভোজে গেছিলাম আমি। আর আমার সেখানে যাওয়ার আরও একটা কারণ ছিল, যতই শরীর খারাপ হোক না কেন সেখানে যাওয়ার আরও একটা কারণ ছিল হলো যে ছোটোবেলার এই যে বন্ধুগুলোকে দেখছেন, যাদের সাথে আমি একদম 32 অল আউট করে হাসছি, তাদের সাথে দেখা করার সুযোগ। কারণ এই মানুষগুলোর সাথে, এই বন্ধুগুলোর সাথে এখন আর একদমই দেখা হয় না। যাদের সাথে একটা সময় মানে স্কুল লাইফে 7 থেকে 8 ঘন্টা সময় আমরা স্পেন্ড করতাম, আজকে সেই মানুষগুলোর সাথে বছরের পর বছর চলে যায় কিন্তু দেখা হয় না, কারণ সবাই সবার লাইফে মোরাললেস ব্যস্ত। তাই কাউকে ব্লেম করাটা ঠিক হবে না, আমিও ব্যস্ত এবং সকলেই ব্যস্ত। মানে আগে স্কুলের পর টিউশন, টিউশনের পর আবার পরের দিন স্কুল, হ্যাঁ তখন যেন গল্প শেষ হতো না। আর এখন বছরের পর বছর চলে যায়, তাদের সাথে দেখা হয় না। এই রকম কোনো অকেশন হলেই একমাত্র তাদের সাথে দেখা করার সুযোগ পাই, তাও সবাই আসতে পারে না, অনেকেই বাইরে থাকে। তো যাই হোক, অরিন্দমের বিয়েতে গিয়েও সেই জিনিসটাই হয়েছিল। খাওয়া দাওয়ার দিকে আসি, খাওয়া দাওয়া তো খুবই অপূর্ব খাওয়া দাওয়া হয়েছিল, খুবই ভালো হয়েছিল। সত্যি কথা বলতে সেদিনকে খাওয়া দাওয়ার থেকেও বেশি কনসেন্ট্রেশন ছিল আমার বন্ধুদের সাথে ইয়ার্কি ফাজলামো, নির্ভেজাল আড্ডা, যেটা বহু বছর পর হলো। মন খুলে হাসি, যেটা স্কুলে আমরা করতাম হাহাহিহি, সেই জিনিসটাই হচ্ছিল। খেতে বসেও খাওয়ার টেবিলেও প্রত্যেকটা আইটেম তো খাওয়ার, মানে খাওয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটা আইটেম ভালো ছিল। আর এই যে বন্ধুগুলো যাদের সাথে বলছিলাম যে নির্ভেজাল আড্ডা, যেটা বহু 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 বছর পর হলো, তাই হাজার শরীর খারাপের পরও কিন্তু পৌঁছে গেছিলাম অরিন্দমের প্রীতিভোজে। কারণ কি, শুধুমাত্র এদের সাথে দেখা করার জন্য। তাই খাওয়া নিয়ে আজকে কোনো রিভিউ দেব না। খাওয়া অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা বিয়েবাড়িতেই সবাই সবার সাধ্যমতো ভালো রান্নাই করার চেষ্টা করে, বা ভালো রান্নাই হয় প্রত্যেকটা বিয়েবাড়িতে। কিন্তু এই নির্ভেজাল বন্ধুত্বটা অনেক বছর পর, মানে স্কুলের পর অনেক বছর পর ফিরে পেলাম।